প্রতিষ্ঠান ফেলে আসেননি, অনেকের জন্য বেশ দায়িত্ব ছিল আমাদের শিক্ষার্থীদের এক্সট্রা দেখাশোনা করা, একটু আলাদাভাবে নার্সিং করা, প্রাইভেট টিউশনি করা ইত্যাদি ইত্যাদি, মানে শিক্ষণ ঘাটতিগুলো পূরণের জন্য। সে কারণেই আরও বেশি চ্যালেঞ্জিং ছিল। তো আমরা সব চ্যালেঞ্জগুলো মোকাবিলা করে আমরা দেখা গেছে যে খুব দারুণভাবে আমরা 42টা দিন অতিবাহিত করেছি। এই বয়সে সেই সকালবেলা উঠে পিটি প্যারেড করা, সকাল 9টা থেকে 5টা পর্যন্ত রেগুলার ক্লাস করা, এরপরে লাইব্রেরি ওয়ার্ক করা, অন্যান্য কারিকুলার অ্যাক্টিভিটিসগুলো করা, একেবারে লং ড্রাইভের মতো শিক্ষা সফর করা, এবং এখানে কিন্তু অনেক পরীক্ষা সহ সব কিছু আছে, সবগুলো আপনারা সামাল দিয়েছেন। এটি আমাদের জন্য অত্যন্ত আনন্দের। আমরা আপনাদেরকে আরেকবার অভিনন্দন জানাচ্ছি। এটি যেমন আমাদের জন্য সুখকর ছিল, বাংলাদেশে এটি প্রথম লার্নিং এক্সিলারেশন ইন সেকেন্ডারি এডুকেশন প্রজেক্ট, লেইস প্রজেক্ট, প্রফেশনাল ডেভেলপমেন্টের জন্য বিষয়ভিত্তিক শিক্ষকদের এত লং টার্মের কোনো প্রশিক্ষণ বাংলাদেশে বিরল। আপনারা কি কেউ করেছেন? 42 বা তার বেশি দিন করেননি। এই প্রশিক্ষণটি সম্ভব হয়েছে বিশ্ব ব্যাংক থেকে 98% ঋণ নিয়ে। আপনার আমারও ঋণ, আমার সন্তানদের ঋণ, রিক্সাওয়ালা কুলি মজুর সহ খেটে খাওয়া মানুষের ঋণ নিয়ে এই প্রশিক্ষণটা হয়েছে। এখানে প্রশিক্ষকদের পিছনে, প্রশিক্ষণার্থীদের পিছনে ম্যানুয়াল তৈরি সহ অনেক বিষয়ের যে খরচগুলো হয়েছে সবগুলো আপনার আমার ঋণের টাকায় হয়েছে। আপনারা সফলভাবে প্রশিক্ষণ সম্পন্ন করেছেন। আমরা আমাদের অধ্যক্ষ মহোদয়ের নেতৃত্বে, উপাধ্যক্ষ ম্যাডামের নেতৃত্বে, কোর্স কোঅর্ডিনেটর ম্যাডামের আন্তরিক প্রচেষ্টায় এবং আমাদের প্রশিক্ষকদের প্রচেষ্টায় এবং আপনাদের আন্তরিকতায় আমরা দিনগুলো শেষ করেছি। কিন্তু এটি যেন শেষ কথা না হয়, আমরা যেন আমাদের এই কলেজের গেটে প্রশিক্ষণ লব্ধ জ্ঞানগুলো রেখে না যাই, এই আকুতিটুকু আপনাদের কাছে থাকলো। কারণ এই প্রশিক্ষণ ম্যানুয়ালটি কিন্তু ধীরে সাজানো হয়েছে আন্তর্জাতিক পরিমণ্ডলে। একজন উপস্থাপক বলছিলেন যে চতুর্থ শিল্প বিপ্লব, একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলা, এই বিষয়গুলো কিন্তু মাথায় রাখা হয়েছে। এবং একই সাথে আমাদের যে কোভিডের সময় যে শিক্ষণ ঘাটতি হয়েছে, সেই শিক্ষণ ঘাটতি পূরণের কথাও মনে স্মরণ করা হয়েছে। এবং আমাদের এই শিক্ষকগণ যাতে, এখন আধুনিক শিক্ষার্থীরা আমাদের যুগোপযোগী শিক্ষা চায়, তারা সেই প্রাচীন ভুলে ধরা শিক্ষা থেকে আমাদের আগের শিক্ষকগণ শেখাতেন, শুধু জোর করে করে শেখাতেন জগ অ্যান্ড মক থিওরি, সেটি থেকে এসো নিজে করি, একেবারে হাতে কলমে শিখিয়ে দেওয়া বিজ্ঞানটাকে, মানে মুখস্থ করার কিছু নেই সেরকম একটা বিষয়। এর সঙ্গে আইসিটির নলেজগুলো যুক্ত হয়েছে, আপনারা জানেন, আপনারা সবাই জানেন, এবং আপনারা আমার চেয়ে অনেক বেশি জানে আমাদের শিক্ষার্থীরা। আমাদের যে কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ এআই এর যুগ, ওরা সবই পারে, ওখানে সব উত্তর আছে। কেন আপনার কাছে আসবে, কেন প্রাইভেট পড়তে আসবে, কেন ক্লাসে আসবে? আপনি যেন তাদের চেয়েও, শিক্ষার্থীদের চেয়েও একটু বেশি দক্ষ হতে পারেন ওই আইসিটিতে। এবং সাথে সাথে আধুনিক বিজ্ঞান শিক্ষায় গোটা বিশ্ব কীভাবে এগিয়েছে, কি সেই মাইক্রো টিচিং সিমুলেশন সহ কী কী টিচিং লার্নিং স্ট্র্যাটেজিস, মেথডস অ্যান্ড টেকনিক্সগুলো আছে, এগুলো যেন আমরা আন্তরিকতার সঙ্গে পালন করি, এটুকু আমাদের দিক থেকে আপনাদের কাছে প্রত্যাশা। আপনাদের কথাগুলো শুনে আমাদের খুবই ভালো লাগলো। আপনারা আন্তরিকভাবে ক্লাসও করেছেন, আমাদের সমস্ত শিক্ষকগণ বিষয়ভিত্তিক যারা ছিলেন তারাও করেছেন, আমাদের যারা জেনেরিক পাঠ পড়িয়েছেন তারাও অভিজ্ঞতার আলোকে অল্প সময় হলেও আন্তরিকতা দিয়ে, নিংড়ানো ভালোবাসা দিয়ে চেষ্টা করেছেন। আমাদের অধ্যক্ষ এবং উপাধ্যক্ষ মহোদয় আন্তরিকতার সঙ্গে সারাক্ষণ আপনাদের কথা চিন্তা করেছেন এবং আপনাদের কুশল কামনা করেছেন। আমরা এই কুশল কামনাগুলো আপনাদের জন্য, আমাদের সারা জীবনের জন্য থাকবে। আপনারা একে অপরের মেলামেশা করে, নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে, ট্রেনারদের সঙ্গে আলাপ আলোচনা করে, কোনো বিষয়ে যদি মতাযুক্ত হয় আমাদের ট্রেনারগণের সঙ্গে আপনারা আলাপ আলোচনা করে, নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে আমরা একটা দারুণ ক্লাস
আমাদের শিক্ষার্থীদের উপহার দিতে পারি, আমাদের শিক্ষার্থীদেরকে ভবিষ্যতের সুনাগরিক একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় এই বিষয়ের চ্যালেঞ্জ মোকাবেলায় যোগ্য জাতীয় নাগরিক এবং আন্তর্জাতিক নাগরিক হিসাবে গড়ে তুলতে পারি, এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের জন্য অনেক অনেক দোয়া, শুভকামনা এবং ভালোবাসা রেখে এবং আমাদের এই যে ঋণের বোঝা, আমরা যেন এই ঋণটাকে কিছুটা হলেও শোধ করতে পারি, এই দোয়া রেখে সকলে সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ।